জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস নিয়ে এসেছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 23। এর আগে তোমরা 22টি প্রতিবেদন করে দিয়েছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 23। আজকের বিষয় হলো সম্প্রতি ঘটে যাওয়া কিছুদিন আগে দিল্লি রেড ফোর্টে যে বোম ব্লাস্ট হয়েছিল সেই নিয়ে এই প্রতিবেদনটা একদম ছোট্ট করে লিখিয়ে দিয়েছি, সহজ সরল করে। এবং এটার ইংলিশ, যদি তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং চাও, ইংলিশও আমি করিয়ে দিয়ে ইংলিশের প্লে লিস্টে যাও রিপোর্ট রাইটিংয়ে, সেখানে এর ইংলিশটাও পাবে। তোমরা একবার বাংলাটা দেখে মুখস্থ করো, ইংলিশটা জাস্ট একবার পড়বে, মুখস্থ হয়ে যাবে। এটা হলো ক্লাস নম্বর 23। তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমে 30টা প্লাস করে দেবো, আজকে বলছি তোমাদেরকে আমি 40টা প্লাস প্রতিবেদন করে দেবো। 40টা প্লাস প্রতিবেদন। তোমরা একটু সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও, বাস এতটাই তোমাদের থেকে আমার আশা। আর একটুকু যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানাও যে ভালো লাগছে, বা যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটা বলো, আমি সে ভুলটা সংশোধন করতে চাই। তাহলে চলো শুরু করা যাক। আজকের বিষয় হলো দিল্লির রেড ফোর্টে সন্ত্রাসী হামলা। শিরোনাম দিলাম 2025 সালের 10ই নভেম্বর সন্ধ্যা প্রায় 6:52 দিল্লির রেড ফোর্টের কাছে একটি হুন্ডাই গাড়ি বিস্ফোরিত হয়। তাহলে 2025 সালের 10ই নভেম্বর সন্ধ্যা প্রায় 6:52 দিল্লির রেড ফোর্টের কাছে একটি হুন্ডাই গাড়ি বিস্ফোরিত হয়। এই হামলায় অন্তত 13 জন নিহত এবং 10 জন আহত হয়। তদন্তকারীদের মতে এটি ছিল জৈশ-ই-মোহাম্মদ নেটওয়ার্কের সাথে সম্পর্কিত পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা। দিয়ে দিলাম। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন উচ্চ শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং অবিলম্বে পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্সে খবর দেন। নিরাপত্তা বাহিনী দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। বাস। এইবার জাতীয় তদন্ত সংস্থা NIA এই মামলা গ্রহণ করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে জম্মু কাশ্মীরের চিকিৎসক ডক্টর উমর নবীও রয়েছেন, যিনি আত্মঘাতী বোমা হামলার সন্দেহভাজন। প্রধানমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা এবং আহতদের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী হামলা আর ঘটতে দেওয়া হবে না। তার জন্য তিনি কড়া সুরক্ষা ব্যবস্থা করেছেন। এই যে আমি এইটা লিখলাম যে 10 লক্ষ টাকা, এটা সম্পর্কে আমার জ্ঞান নেই, আমি এটা নিজে লিখেছি। তোমরা চাইলে লিখতে পারো, নাহলে না লিখতে পারো। এটা আমি ইংলিশ রিপোর্ট রাইটিংটা যখন করতেছিলাম, ইংলিশ লিখতে পারো, তোমরা কোনো কিছু ইংলিশে লিখতে পারো, কিন্তু বাংলায় নাও লিখতে পারো। তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ভালো যদি সময় থাকে তখন লিখে দিবে, আর লেখার দরকার নেই। ঠিক আছে, এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 23। একদম সহজ করে কবে, কোথায়, কখন কী হয়েছিল, বাস এতটুকুই। তোমাদের কম সময়ের মধ্যে 6টায় আরেকটা কথা তোমাদের জন্য, তোমরা
তোমরা যদি ভাবো যে আমি প্রতিবেদনটা পুরো প্রতিবেদনটা করে দেবো, তার জন্য আমি আলাদা একটা ছেড়ে দেবো, না, তুমি কম কম করেই করো প্রতিবেদনটা। তুমি পুরোটা, তোমাকে তোমাকে 200 শব্দে লিখতে হবে না, তুমি 150 শব্দেই লিখো, তবুও তুমি ছোটা টপিক করে আসো, একটা টপিকও ছাড়ে আসো না, একটা টপিকেও ছাড়ে আসো না। যখনই তুমি একটা টপিক ছেড়ে আসবে, তুমি অন্যদের থেকে 15 নাম্বার পেছিয়ে যাবে। তখন অন্যরা 100 নম্বরের পরীক্ষা দিচ্ছে, তুমি দিচ্ছে 85। এইখানেই তুমি 15 নম্বর ওদের থেকে কম পেয়ে গেলে। একটা কোশ্চেন একটা ছেড়ে আসবে না, ছোটাকে ছোটাই করে আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও।